সুদক্ষ কারিগরি পরামর্শে আজকে আমাদের মাঝে যিনি প্রধান বক্তা হিসেবে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন, আমি প্রবাহ সংসদের উপদেষ্টা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এবং প্রবাহ প্রি ক্যাডেটের প্রতিষ্ঠাতার অন্যতম একজন, তিনি আর কেউ নন, আমাদেরই খুব আস্থাভাজন বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইকে তিনার সমাপনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধরিত্রীর বুকে ধাত্রী হয়ে যখন কিছু প্রতিষ্ঠা করলাম, তখন মনে হলো যে অত্যন্ত গর্বিত মানুষ আমি। পাশে ছিল সেদিনের নারায়ণচন্দ্র সাহা, ভজনবাবু এবং আবু জাফর মঞ্জু। পরে যখন আবার স্বাধীনতা সংগ্রামের যে পতাকা উত্তোলন করলাম, তারও ধাত্রী যখন হতে পেরেছি, তখন নিজেকে অত্যন্ত গর্বিত মনে করেছি। আপনারা দোয়া করবেন। আমার পাশে নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক, বাম ধারে উপদেষ্টা, ডান ধারে নবনির্বাচিত কার্যকরী পরিষদ। একদিনে প্রবাহ সংসদ এখানে আসে নাই, বক্তারা কিন্তু খুব সুন্দরভাবে বক্তৃতা দিয়েছে। আমি মনে করি যে আমার থেকে সুন্দর বক্তৃতা কিন্তু এখানে যে তিনজন সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সভাপতি যে বক্তব্য রাখছে, অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে। আল্লাহ যেন আমাদের পরবর্তী প্রজন্মকে আরও সুন্দর বক্তব্য দেওয়ার জন্য অভিজ্ঞতা অর্জন করে। আর এই অভিজ্ঞতা অর্জনের জন্য যে কারখানা, সেই কারখানা প্রতিষ্ঠিত করেছে কিন্তু প্রবাহ সংসদ, এই লাইব্রেরি। আমি খুবই নিজেকে গর্বিত মনে করব, আনন্দিত হব যে আমাদের যে সন্তানেরা যারা এখানে সদস্য, তাদের যে সন্তানেরা অন্ততপক্ষে সপ্তাহে একদিন অন্ততপক্ষে লাইব্রেরিতে যেন আসে এবং এই লাইব্রেরিতে এসে অন্ততপক্ষে বই করে। কারণ এখন পৃথিবীতে কিন্তু সবচেয়ে বড় কিন্তু যেটা চর্চা চলতেছে সেটা জ্ঞানের চর্চা। সেখান থেকে যদি আমরা পিছনে পড়ি, তাহলে কিন্তু আমাদের এই যে উত্তরোত্তর যে উন্নয়ন হয়েছে, এইটা কিন্তু অবশ্যই কিন্তু নিচের দিকে নামবে। আমাদের কিন্তু অনেক ঐতিহ্য আছে, আমরা এই স্কুল থেকে কিন্তু অনেক উচ্চশিক্ষিত ছেলে মেয়েদেরকে কিন্তু বের করেছি। তা আমি আবার আশা করব যে এই নবনির্বাচিত কমিটি সেই উত্তরণের প্রথম ধাপ সংস্কার শুরু করবে এবং ছেলে মেয়েদেরকে লাইব্রেরিতে আসার জন্য উৎসাহ প্রদান করবে। আর বক্তব্য বেশি বাড়ায় না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।